আমি পড়ালেখার লাইগা কষ্ট করি, তোর মতো দান্দালি করি না। বেড়া ছোটবেলা থেকে তো হিকতাছস জ্ঞান মার্কা কথা। ছোটবেলার বন্ধু পাপ্পু। আমগো পাপ্পু এই অবস্থা। কিরে বন্ধু, ভার্সিটিতে যাইবি না? হরে জামুরে, ভার্সিটির তো পরীক্ষার ফিস দিতে হইব। আজকে কামটা কইরা লই, টাকা লইয়া কালকে যামুনি। এমনি কি বেটা লেহাপড়া হইব? হইলে কাম কর, নাই লেহাপড়া কর। বেড়া তোদের তো বাপের টাকা আছে, আমার তো বাপের টাকা নাই। আমার কাজও করা লাগবো, পড়ালেখা করা লাগবো, আর কাজ না করলে তো ফেটে বাট জুটতো না ভাই। তোর লেহাপড়া যে কেমনে হইব? ওর কথা শুনে লাভ নেই, আগে আমি আমার কাজ শেষ করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি অবস্থা তোর? আর কই থেকে আলি? ভাই কইতে কাম আর কাম করে আইছি, পড়ালেখা করার লাগা আর ফ্যামিলি চালানোর লাগা কাম করা লাগে ভাই। এই অবস্থা কে তোর? আর কি কাম করস তুই? কি কাম করবো ভাই, একবেলা রাজমিস্ত্রি কাম করি। পড়াশোনা জানস, তুই রাজমিস্ত্রি কাম করবি কে? অন্য কাম কর। ভাই এটা তো ঢাকা শহর, পার্ট টাইম কোনো চাকরি পাই না তো, তাই এই জন্য একবেলা রাজমিস্ত্রি কাম করি। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছে একটা তোর সিভি দিস, আমি দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। ভাই তাহলে তো খুব ভালো হয়, এই কাজ করে দেখে অনেক অনেক রকম কথা কয়, একটা অফিসে চাকরি হলে আমার লাগে খুব ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, সিভিটা তুই আমার অফিসে নিয়ে আসিস, তুই কোনো টেনশন করিস না। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ভাই। আসসালাম। কিরে নলা, তোর এই অবস্থা কে? এই অবস্থা কাবেটা কাম করে আইছি, বাসিরি পরীক্ষার টাকা জমা দিতে হইব, টাকা লাগবো না? কাজ না করলে টাকা ফামু কই? আরে বেড়া এইভাবে কাম করে কয় টাকা পাবি? আরে বেড়া কি কাজ করবো, কিছু না কিছু তো একটা করতে হবে, পড়ালেখা করতে হবে, পরিবারও চালাইতে হইব। আরে বেড়া পড়ালেখা কইরা কি হইব? আমি পড়ালেখা করি, দেখ আমি R15 চালাই, তুই আমার লগে আয়, আমি তোর টাকা পয়সা সব ব্যবস্থা কইরা দিব। আরে বেড়া তুই আমার কি খরচ চালাইবি এটা আমার জানা আছে, তুই নিজে খরচ দান্দালি, আমি পড়ালেখার লাইগা কষ্ট করি, তোর মতো দান্দালি করি না। বেড়া ছোটবেলা থেকে তো হিকতাছস জ্ঞান মার্কা কথা। পেড়ে ভাত নাই কস বড় বড় কথা। আমার ফেড়ে ভাত আছে না নো আছে, আমি তোর কাছে চাইছি, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। বাপ দেখা মনে হয় কোটিপতির পোলা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাখ, তোর লগে পরে কথা কইতাছি। কিরে রুবেল না কিরে? হ ভাই, আপনি আমার চাকরি দিয়েছেন না একটা, ওই চাকরিটার প্রমোশন পাইয়া আজকে আমি একটা ভালো পজিশনে আইছি। যাক, তোর কথাটা শুন না ভালো লাগলো, তুই পড়াশোনা করছ, তোর এটা দরকার ছিল। তারপরেও ভাই আপনি যদি ওই সময় চাকরিটার ব্যাপারে আমার সহযোগিতা না করতেন, তাহলে হয়তো আমি এই পজিশনে আসতে পারতাম না। আরে বেটা তুই এটা কি কস? রিজিকের মালিক আল্লাহ, তোর চেষ্টা ছিল, তুই পাইছস। আচ্ছা ভাই আমার লাগে একটু দোয়া কইরেন। আসসালামু আলাইকুম, আমি এখন আসি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যা ভালো মতন চলিস। আসসালামু আলাইকুম স্যার। জি জি স্যার, ঠিক আছে, আমি কালকে সকাল 10টার ভিতরে পৌঁছে যাব। ভাই সকালতে না খাওয়া ভাই, আমারে যদি 10টা টাকা দিতেন ভাই, তাইলে কিছু খাইতাম ভাই। কিরে তুই পাপ্পু না? তোর এই অবস্থা কা? ভাই আপনারা তো চিনলাম না। আরে বেড়া আমি রোবেল, রোবেল তোর ছোটবেলার বন্ধু, তুই আমারে চিনোস নাই? ও রুবেল, তুই? তোর আজকে এই অবস্থা? আল্লাহ তোর এত দিছে? হ, আল্লাহ আমারে অনেক দিছে, আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি, এই জন্য আমার আজকে ভালো অবস্থা। আর তুই লেখাপড়া তো করস নাই, বাপের টাকা নষ্ট করছস, নেশাফানি করছস, এর লেগে আজকে তোর এই অবস্থা। আচ্ছা বন্ধু, এখন আর কি করমু, কিসমতে ছিল। আচ্ছা তুই ভালো থাক, আমি যাইগা। কই যাস? খারা আমার কাছ থেকে কয়টা টাকা লই যা। না বন্ধু, লাগবো না বন্ধু। কিরে এটা কেটা গেল? আরে আমগো ছোটবেলার বন্ধু পাপ্পু। আমগো পাপ্পু এই অবস্থা। এক হিসেবে ঠিকই আছে, সময়ের মূল্য সময় দিতে না জানলে এই অবস্থাই হইব। আচ্ছা চল সামনের দিকে যাই। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আর তার থেকে বড় বিষয় আমাদের জীবনটা ক্ষণিকের বা অল্প সময়ের। আর এই অল্প সময়ের জীবনে যারা সময়ের সঠিক ব্যবহার করে তারাই প্রকৃত সাফল্যময় ব্যক্তি, আর যারা সময়ের সঠিক ব্যবহার করতে না পারে তারা এক প্রকার ব্যর্থ।